আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, জুলাই এবং আগস্ট মাসে কি কি স্কলারশিপ চলমান রয়েছে বা এই মুহূর্তে যে স্কলারশিপগুলো চলমান রয়েছে, পাশাপাশি আপকামিং যে স্কলারশিপগুলো রয়েছে বা কবে আসতে পারে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। যোগ্যতার সাথে যদি মিলে যায় তাহলে ডেডলাইন অনুযায়ী আবেদনও করে ফেলতে পারে। বন্ধুরা, বিস্তারিত আলোচনা করার আগে একটি কথা না বললেই না। প্রতি বছর নানা স্কলারশিপ অফার হয়। বাংলাদেশিদের জন্য যে স্কলারশিপগুলো উপযোগী সেই স্কলারশিপগুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে ভিডিও দেওয়া হচ্ছে এবং আপডেটগুলো দেওয়া হচ্ছে। বন্ধুরা, ভিডিওগুলো এমনভাবেই তৈরি করা হয় যাতে করে আপনি নিজে নিজেই আবেদন করতে পারেন। তবে আবেদন করতে গেলে কোথাও হয়তো বা সমস্যা ফেস হতে পারে বা কোন অপশনটা কি আপনি বুঝতে পারছেন না, বা বুঝতে পারলেও আবেদনটা ঠিকভাবে সাবমিট হচ্ছে কিনা, ঠিকভাবে সবকিছু হচ্ছে কিনা এই বিষয়টা নিয়ে ভয় পাচ্ছেন, তারা চাইলে আমার পেইড মেন্টরশিপের মাধ্যমে আবেদন করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার সকল মাধ্যম কমেন্টে দেওয়া থাকবে। আর এছাড়াও আমার ফেসবুক পেজ এবং ইমেলের মাধ্যমেও আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার ফেসবুকে কমেন্ট করার মাধ্যমেও আমার সাথে যোগাযোগ। যাই হোক বন্ধুরা, আমরা প্রথমেই চলমান যে স্কলারশিপগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা। বন্ধুরা, প্রথমেই যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে মালয়েশিয়ার আল বুখারি স্কলারশিপ। এখানে মূলত ব্যাচেলর এবং ফাউন্ডেশন প্রোগ্রামে আবেদন করা যাচ্ছে। বন্ধুরা, এখানে সুবিধার মধ্যে টিউশন ফিস সুবিধা পেয়ে যাচ্ছেন, অ্যাকোমোডেশনের সুবিধা পেয়ে যাচ্ছেন, মিল অ্যালাউন্স পাচ্ছেন, একাডেমিক সুযোগ সুবিধা পাচ্ছেন, কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফি নেই, কোনো ধরনের ব্যাংক ব্যালেন্সও দরকার হচ্ছে না। প্রশ্ন আসতে পারে, ভাইয়া অসুবিধা নেই? নিশ্চয়ই অসুবিধা তো থাকবেই, আর অসুবিধা জানাটাও জরুরি। আর অসুবিধা জানা থাকলে কম্পেয়ার করাটা সহজ হয়ে যায়। বন্ধুরা, আল বুখারি স্কলারশিপের প্রথম সমস্যাটি হচ্ছে এটা মাস্টার্স বা পিএইচডির জন্য না, শুধুমাত্র ব্যাচেলর প্রোগ্রাম এবং ফাউন্ডেশন প্রোগ্রামে আপনি আবেদন করতে পারছেন। এই সাবজেক্টগুলোতে মূলত আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া এখানে এয়ার টিকিটের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, ভিসার যে খরচগুলো রয়েছে সেটাও আপনাকে বেয়ার করতে হবে, এবং অন্যান্য যে খরচগুলো রয়েছে সেটাকেও আপনাকেই বেয়ার করতে হচ্ছে। বন্ধুরা, এই স্কলারশিপে আবেদন করার জন্য আপনাকে 3টা গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। প্রথমত হচ্ছে আপনার বয়স অবশ্যই 17 থেকে 20 হতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে আপনার ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই সিঙ্গেল হতে হবে, এবং আপনার প্যারেন্টস অর্থাৎ যে আপনার স্পন্সর হবেন তার ইনকাম $300 নিচে হতে হবে। বন্ধুরা, আবেদন করার জন্য বেশ কিছু ডকুমেন্ট প্রয়োজন হবে। অন্যান্য যে স্কলারশিপে আবেদন করার জন্য যে যে ডকুমেন্ট দরকার, এখানেও ঠিক একই ধরনের ডকুমেন্টস প্রয়োজন হবে, তবে অতিরিক্ত কিছু ডকুমেন্টসের দরকার হয়। প্রথমটি হচ্ছে প্রুফ অফ ইনকাম এবং ইনকাম ডিক্লারেশনও প্রয়োজন হয়। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে আপনার বাসার ছবি প্রয়োজন হবে, অর্থাৎ বাসার ফ্রন্ট ছবি, লিভিং স্পেসের ছবি এবং কিচেন স্পেসের ছবি আপনার প্রয়োজন হবে। এগুলো আবেদন করার সময় প্রয়োজন হবে। এই নিয়ে কিন্তু ডিটেলস আমার চ্যানেলে ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, এই স্কলারশিপের ডেডলাইন আগামী 31 জুলাই, অর্থাৎ এই মাসের 31 তারিখ পর্যন্ত সময় রয়েছে, তাই দ্রুত সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। দ্বিতীয় যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে মিশরের গভর্নমেন্ট স্কলারশিপ। মূলত এই স্কলারশিপের অধীনে মিশরের যে সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয় রয়েছে, তবে এই স্কলারশিপের অধীনে আল আজহার বিশ্ববিদ্যালয়টি অন্তর্ভুক্ত নেই। এই স্কলারশিপের অধীনে অনার্স, মাস্টার্স, পিএইচডিতে আবেদন করতে পারবেন। প্রায় সকল সাবজেক্টই অফার করা হচ্ছে, এবং এখানে মেডিসিন এন্ড রিলেটেড সাবজেক্টগুলোও কিন্তু অফার করা হচ্ছে। এই স্কলারশিপের অধীনে আপনি দুটি প্রত্যক্ষ সুবিধা পাবেন। একটি হচ্ছে আপনি টিউশন ফি মকুব পেয়ে যাচ্ছেন, এবং দ্বিতীয়টি হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স আপনি পেয়ে যাচ্ছেন। তবে বাকি যে খরচগুলো রয়েছে, এয়ার টিকিট, অন্যান্য অ্যাকোমোডেশন ফিস বা অন্যান্য যে খরচগুলো রয়েছে সেগুলো আপনাকেই বেয়ার করতে হবে। এখানে আবেদন করার জন্য পাসপোর্ট, জন্ম নিবন্ধন, আপনার সার্টিফিকেট, মার্কশিট, এসওপি, রেফারেন্স লেটার এগুলো প্রয়োজন হবে। ডেডলাইন 30 জুলাই 2026। তৃতীয় যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে আল আজহার ইউনিভার্সিটি স্কলারশিপ। বন্ধুরা, প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়টি স্কলারশিপ অফার করে, এবছরও ব্যতিক্রম না। এবছরও তারা স্কলারশিপটি অফার করেছে। মূলত ইসলামিক স্টাডিজ রিলেটেড যে সাবজেক্টগুলো রয়েছে এখানেই স্কলারশিপটি বেশি অফার করে, এবং এখানেই বেশি তারা প্রেফার করে শিক্ষার্থীরা আসার ক্ষেত্রে। তবে বন্ধুরা, অন্যান্য স্কলারশিপের মতো এখানে অনলাইনে আবেদন করতে হবে না। আপনাকে আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো এবং আবেদন ফর্ম একসাথে অ্যাটাচড করে এম্বাসির ইমেল অ্যাড্রেসে আপনাকে পাঠাতে হবে। এই স্কলারশিপের ডেডলাইন 30 জুলাই 2026। বন্ধুরা, চতুর্থ যে স্কলারশিপটির কথা বলবো সেটি হচ্ছে ইন্দোনেশিয়ার ইউএনএস স্কলারশিপ। এখানে সবাই আবেদন করতে পারে, অর্থাৎ অনার্স, মাস্টার্স, পিএইচডিতে আবেদন করা সম্ভব। এখানে পার্শিয়াল স্কলারশিপও রয়েছে এবং ফুল ফান্ডেড অপশনও রয়েছে। এখানে আবেদন করার জন্য আপনার প্রয়োজন হবে আপনার সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্ট, প্রয়োজন হবে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, প্রয়োজন হবে মেডিকেল সার্টিফিকেট, প্রয়োজন হবে সিভি। তবে বন্ধুরা, সিভি বলুন,
ফিনান্সিয়াল স্টেটমেন্ট বলুন বা রেফারেন্স লেটার বলুন, এগুলোর কিন্তু তাদের নিজস্ব ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটই আপনাকে সাবমিট করতে হবে। আর এই স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে যারা ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করবেন তাদের বয়স অবশ্যই 24 অথবা এর নিচে হতে হবে। এই স্কলারশিপের ডেডলাইন হচ্ছে 30 সেপ্টেম্বর, তার মানে মোটামুটি সময় রয়েছে, আপনারা চাইলে সার্চ করেও দেখে নিতে পারেন। ইনশাল্লাহ এটা নিয়ে আরো ডিটেলস ভিডিও থাকবে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। পঞ্চম যে স্কলারশিপটির কথা বলবো সেটা হচ্ছে UIN ইন্দোনেশিয়ার স্কলারশিপ। এখানে মূলত সবাই আবেদন করতে পারে, অনার্স, মাস্টার্স, পিএইচডিতে আবেদন করা সম্ভব। এখানেও বেশ কিছু ফ্যাসিলিটিস রয়েছে অন্যান্য স্কলারশিপের মতো। টিউশন ফিস সুবিধা পেয়ে যাচ্ছেন, অ্যাকোমোডেশনের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন, ল্যাঙ্গুয়েজ কোর্স পাচ্ছেন, ভিসার ক্ষেত্রে কিছু বেনিফিটস দেওয়া হচ্ছে, এছাড়া অন্যান্য একাডেমিক সুযোগ সুবিধা রয়েছে। আবেদন করার জন্য একই ধরনের ডকুমেন্টস এর প্রয়োজন হয়। আর এই স্কলারশিপের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে উইদাউট আইএলটিএসও আপনি আবেদন করতে পারছেন। আবেদন করার ডেডলাইন 4 আগস্ট 2026। এছাড়াও চলমান স্কলারশিপের মধ্যে আল কাশিমিয়া স্কলারশিপটি চলমান রয়েছে, এছাড়া ইউএমবি স্কলারশিপটা চলমান রয়েছে। আগামী 25 জুলাই এটার লাস্ট ডেট, তাই খুবই অল্প সময় রয়েছে, যদি যোগ্যতার সাথে মিলে তাহলে আবেদন করতে পারেন। তো এই হচ্ছে চলমান যে স্কলারশিপগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এবারে আপকামিং স্কলারশিপ নিয়ে আলোচনা করি। বন্ধুরা, আগামী কিছুদিনের মধ্যে যে স্কলারশিপগুলো আসতে যাচ্ছে, অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের মধ্যে যে স্কলারশিপগুলো অফার হবে সেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং লুক্রেটিভ স্কলারশিপ, বলতে পারেন খুবই জনপ্রিয় স্কলারশিপ। তার মধ্যে শেভেনিং স্কলারশিপ রয়েছে, যেটা ইউকের স্কলারশিপ এবং এটা হচ্ছে মাস্টার্স প্রোগ্রামের জন্য। এছাড়াও রয়েছে ডাড স্কলারশিপ, যেটা জার্মানির স্কলারশিপ। এছাড়া কমনওয়েলথ স্কলারশিপ রয়েছে, যেটা ইউকের একটি স্কলারশিপ। এছাড়াও আরো অন্যান্য গুরুত্বপূর্ণ স্কলারশিপ রয়েছে। যখনই যে স্কলারশিপটি অফার হবে ইনশাআল্লাহ এই নিয়ে ফেসবুকে আপডেট দিব এবং আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দিব। তাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখার অনুরোধ করছি। আর বন্ধুরা, আগামী অক্টোবর মাসের পর থেকে মোটামুটি বড় ধরনের স্কলারশিপগুলো আসবে, তাই আগে থেকে আপনাকে প্রিপারেশন নিতে হবে। এখানে প্রিপারেশন বলতে আপনার ডকুমেন্টসের প্রিপারেশনটা আমি বুঝাচ্ছি। অর্থাৎ আপনার যদি পাসপোর্ট না করা থাকে পাসপোর্টটি করিয়ে নিন, আপনার যদি সার্টিফিকেট, মার্কশিট এখনো পর্যন্ত উত্তোলন না হয়ে থাকে সেটা উত্তোলন করে রাখুন বা স্ক্যান করে আপনার কম্পিউটারে রেখে দিন। এবং এছাড়া আপনার যদি আইএলটিএস না থেকে থাকে আইএলটিএসটা করে ফেলুন। আইএলটিএস যদি সম্ভব না হয় টোফেল দিন, টোফেল যদি সম্ভব না হয় পিটিএ দিন, পিটিএ যদি সম্ভব না হয় অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট সংগ্রহ করুন, কারণ এটা আপনার জন্য জরুরি। এছাড়াও আপনার কাগজপত্রে যদি কোথাও ভুল থেকে থাকে, অর্থাৎ আপনার পিতা মাতার নামের বানান ভুল রয়েছে, তাহলে সেগুলো তো অবশ্যই আপনি সংশোধন করে নিন এই সময়টুকুর মধ্যে। এছাড়া আপনার অন্য ডকুমেন্টস, যেমন আপনার যদি রেফারেন্স লেটার না থেকে থাকে তাহলে আপনার যে প্রিভিয়াস ইনস্টিটিউট বা কলেজ বা ইউনিভার্সিটি দুইজন শিক্ষকের কাছ থেকে দুটি রেফারেন্স লেটার সংগ্রহ করে ফেলুন। সিভি তৈরি যদি না থাকে সিভিটা তৈরি করে ফেলুন। এছাড়া আপনার যদি অন্য কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলেন, সার্টিফিকেটটা উত্তোলন করা হয়নি, সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে সেই সার্টিফিকেটগুলো উত্তোলন করে নিন, অবশ্যই ইংরেজিতে। এই কাজগুলো এই মুহূর্তে করে ফেলুন, কারণ আগামী অক্টোবর থেকে কিন্তু বড় বড় স্কলারশিপের আবেদন কার্যক্রম শুরু হবে। তখন কিন্তু স্কলারশিপে আবেদন করার জন্য খুব বেশি একটা সময় কিন্তু দেওয়া হবে না। তাই ডকুমেন্টস নিয়ে যেন সমস্যা না পড়েন, তাই আগে থেকে প্রিপারেশন আপনার নেওয়া উচিত। কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত এই নিয়ে কিন্তু আমার চ্যানেলে এবং ফেসবুক পেজে আলাদা ভিডিও রয়েছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর কমেন্টে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত